হাই, আজকে হচ্ছে থার্ড ডে, তৃতীয় দিনের ক্লাস। ঠিক আছে, সরি সরি, ক্লাস নয়, তৃতীয় দিনের পড়াশোনা একসাথে পড়বো। ঠিক আছে, ক্লাস কেন বলছি না, ক্লাস এই কারণে বলছি না, কারণ আমি নিজেই পড়াশোনা করছি। অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে, এই জন্য এটাকে ক্লাস বলা যাচ্ছে না, এটা পড়াশোনা বলছি। ঠিক আছে, ওকে। আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে ইংরেজির একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, তো টেন্স সাধারণত তিন প্রকার। টেন্স তিন প্রকার টেন্স: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এই যে তিনটা টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, মানে পাস্ট টেন্স মানে অতীতকাল, প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তো এই যে পাস্ট টেন্স অতীতকাল মানে যেটা হয়ে গেছে অলরেডি, শেষ শেষ হয়ে গেছে, যেটা পার হয়ে আসছে সেটা হচ্ছে অতীত। সেটা হচ্ছে পুরোটা পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, মানে বর্তমানে যেটা হচ্ছে, যেটা চলছে, হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। ফিউচার টেন্স মানে ভবিষ্যতে যেটা হবে, এখনো হয়নি, ওটা হবে, এখনো আসেনি, হ্যাঁ, সেটা হচ্ছে ফিউচার টেন্স। এই তিনটে টেন্সকে আবার, প্রতিটা টেন্সকে চারটা করে আলাদা আলাদা ভাগ আছে। ঠিক আছে, পাস্ট টেন্সের চারটা আলাদা ভাগ আছে, প্রেজেন্ট টেন্সের চারটা আলাদা ভাগ আছে, ফিউচার টেন্সের চারটা আলাদা ভাগ আছে। সেই ভাগগুলো আমরা এক এক করে পড়ব। প্রথমে আমরা পড়ব সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে। সিম্পল প্রেজেন্ট টেন্স কীভাবে আমরা কোনো বাক্য দেখে বুঝবো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে বাক্যটা? বাক্যটাতে ইউনিভার্সাল ট্রুথ থাকবে, যদি থাকে আর কি, এটাই থাকবে তার কোনো মানে নেই। যদি বাক্যের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ থাকে, ইউনিভার্সাল ট্রুথটা কী জিনিস? ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে মানে একদম পিওর সত্যি, যেটা, হ্যাঁ, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এর কোনো মিথ্যের কোনো জায়গা নেই, এটা সত্যি জিনিস। হ্যাঁ, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, হ্যাঁ, একদম ট্রুথ। তো ইউনিভার্সাল যেগুলো ট্রুথ, যেগুলো বদলানোর কোনো ব্যাপার নেই, যেটা আজকেও সত্যি, কালকেও সত্যি, পরশুও সত্যি, সত্যি মানে সত্যি, সেসব বাক্যকে আমরা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স বলে থাকি। সেসব বাক্যর যে গঠন বা যেসব যে বাক্য, সেই বাক্যগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আর ডেইলি ওয়ার্ক, প্রতিদিন যে কাজগুলো করছি, এগুলাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আর হ্যাবিট, কোনো অভ্যেস যদি আমরা বোঝাই, সেই অভ্যেসটাও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে, এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যের যেটা গঠন থাকে, সেই বাক্যের মধ্যে কী থাকবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের এক নম্বর ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। তো কোনো বাক্যে যদি প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নম্বর ফর্ম থাকে, আর তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে সেই বাক্যটা কোন টেন্সে থাকবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টটা হয়, তাহলে ভার্বের শেষে সবসময় এস বা ইএস যোগ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি। ঠিক আছে, হি আর শি দিয়ে যদি বাক্যটা শুরু হয়, তাহলে বাক্যের শেষে কি, ভার্বের শেষে কি যোগ হবে? এস বা ইএস। ঠিক আছে, এরপর আমরা বলবো সিম্পল পাস্ট টেন্স সম্বন্ধে। সিম্পল পাস্ট টেন্স মানে পাস্টে যে কাজটা হয়েছে সেই কাজটা সম্বন্ধে। ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। তা কোনো বাক্যের মধ্যে যদি আমরা সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম দেখি, তারপর অবজেক্ট দেখি, তাহলে আমরা বুঝবো সেই বাক্যটা কোন টেন্সে আছে, সেই বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, এরপর আমরা জানবো সিম্পল ফিউচার টেন্স সম্বন্ধে। ফিউচার মানে ফিউচার টেন্সের সম্বন্ধে। তো সিম্পল ফিউচার টেন্সের বাক্যের গঠন কীভাবে হয়? সিম্পল ফিউচার টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে শ্যাল বা উইল থাকে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে এক নম্বর ফর্ম থাকে, তারপর অবজেক্ট থাকে। তাহলে কোনো বাক্যের যদি প্রথমে সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আর তারপর অবজেক্ট থাকে, তাহলে সেই বাক্যটা কোন টেন্সে আছে আমরা বুঝবো, সেই বাক্যটা সিম্পল ফিউচার টেন্সে আছে। ঠিক আছে, এখানে একটা জিনিস সাধারণত মনে রাখবে, সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সনে থাকে, তাহলে সাধারণত সাবজেক্টের পরে শ্যাল বসে। হুম আর সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসনে থাকে, তাহলে সাবজেক্টের পরে উইল বসে। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে।
কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানে চলিছে বোঝাতে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ধরবো, মানবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের গঠনে কি হয়? প্রথমে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তারপরে অবজেক্ট বসে। ঠিক আছে? তাহলে সাবজেক্টের পরে অ্যাম বা ইজ বা আর যদি বসে এবং তারপরে ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ হয় এবং শেষে যদি অবজেক্ট থাকে, তাহলে সেই বাক্যটা কোন